আমাদের আজকের আজকে এই শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা ঈদ পালনের পরিচিতি সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলম মোড়ল এবং ওনার সাথে আরো আমাদের যে সকল মুরব্বী আছে আব্দুল মতিন মুন্সি, লালন খান, রুয়াব খান, মোহাম্মদ আলী শাহন, দেলোয়ার হোসেন, ইমাম হোসেন। সম্মানিত সভাপতি সাহেবের প্রতি অনুরোধ করব ওনাদেরকে নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সম্মানিত অতিথি এবং আমাদের দাদিরা নাসিরউদ্দিন ভাই এবং জসিম ভাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই সামান্য সংগঠন এবং এই সামান্য প্রয়াস নিয়ে আমরা যারা চেষ্টা করছি শরীয়তপুরের সমস্ত মানুষ একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য, আজকের উপস্থিতিটা শুধু পরিচিতি। তো শরীয়তপুর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মুক্তার ভাইকে বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন ওয়ালাকাদ আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان যেহেতু আজকে আমাদের পরিচিতি সভা, আমরা শুরুতেই আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের মাধ্যমে আমাদের পরিচিতিটা শুরু করছি। আজকে থেকে 45 বছর আগে আমরা এখানে এসেছি। আজকে আমার এলাকার লোক নিজের আপন ভাই দেখে আমার মনটা ভরে গেছে। আমি অনেকদিন আগে থেকেই চাইছিলাম যে আমাদের এলাকার লোকদেরকে নিয়ে এক প্ল্যাটফর্মে আনা যায় কিনা, কারণ এখানে আমাদের থাকতে হবে ভালো মন্দে বিপদে আপদে একজন আরেকজন আমাদের দেশের থেকে কেউ আসবেন, এখানেই যারা আমরা আছি আমাদের একজন আরেকজনকে সহযোগিতা সাহায্য করতে হবে নানানভাবে। আজকে কেউ যদি এখানে ইন্তেকাল করে তার লাশ আমাদের কি মান করতে হবে, তারপরে নেক্সট জেনারেশনে কিভাবে আমরা এগিয়ে নিতে পারবো, এই সমাজের পক্ষে বাস করতে পারবো। প্রত্যেকটা এলাকার তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমাদের এরকম কোনো কিছু গড়ে ওঠে নাই। এটার বিশেষ কারণ হলো যে আমাদের বিশেষ সংখ্যার লোক আমাদের এখানে কখনো আসে। রিসেন্টলি আমাদের বেশ কিছু লোক এখানে এসেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তবে আমার অনুরোধ থাকবে আজকে শুধুমাত্র পরিচিতি, এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে কোনো দলনীতি থাকবে না, এখানে কোনো ব্যক্তি স্বার্থ থাকবে না। শুধুমাত্র আমাদের এলাকার স্বার্থে আমরা কিভাবে একত্রে এখানে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, একজনকে আরেকজন কিভাবে সহযোগিতা করতে পারি, আমাদের উদ্দেশ্যই থাকে। দেশে আমাদের একজন আরেকজনের সাথে হয়তো সম্পর্কের খারাপ হইতেই পারে, কিন্তু এখানে সেই জিনিসটা আমাদের বলে দিতে হবে। এই কারণে আমি আজকে
অত্যন্ত আনন্দিত গর্বিত যে আপনারা সবাই একত্রিত হয়েছেন। কন্টিনিউ আপনারা একটা পরিচিত সবার সাথে পরিচিতি মাতৃত্ব আপনারা গড়ে তোলেন, এই আমি কামনা করি। ধন্যবাদ। আমার নাম আমার নাম আলম মরম, আমার বাড়ি ভ্যালিগঞ্জ মহিষার গ্রাম। আমি এখানে আসছি 1983-তে, তার মানে অনেকদিন হয়ে গেছে। আমার ছেলে পেলে সবাই এখানেই বড়, এখানেই জন্ম। তারা আলহামদুলিল্লাহ বড় ছেলে অনেকেই চিনে হয়তো জাহিদ মরম, যে ব্যারিস্টার। তো আপনি যে ছেলে ও আইটি ইঞ্জিনিয়ার, আর আমার মেয়ে ছেলে ডাক্তার। আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। আপনাদের দোয়া। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতিকে তার পরিচয় দেওয়ার জন্য। আমরা পরিচয় পর্বটা একটু সংক্ষেপে করব, কারণ আমরা সবার পরিচয়টা যাতে একজন একজনের সাথে আমরা পরিচিত হতে পারি। যেমন ধরেন, আমি আমার পরিচয় দিয়ে বলছি, আমি মোহাম্মদ কফিল উদ্দিন, আমার দেশের শরীয়তপুরের বাড়ি হচ্ছে নড়িয়া। আমি মোক্তার হোসেন, আমি শরীয়তপুর সদর চিত্রগিরি। আমি আব্দুল মতিন মুন্সি, নড়িয়া। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নওয়াব খান, আমার বাড়ি পালং থানা, চন্দ্রপুর গ্রাম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। যেহেতু আমরা ঈদ উপলক্ষে জমায়েত হয়েছি, ঈদ মোবারক দিয়ে শুরু করলাম। তো পরিস্থিতি সভা, আমার নাম ইমাম হোসেন, ওই যে আলম ভাই বলে গেলেন, আমরা বন্ধু মানুষ, ভেরি ক্লোজ। 43 ইয়ার্স আমরা টুগেদার, তারও বেশি। তো আবার 2 ছেলে, তারা এস্টাবলিশ। বড় ছেলে ব্যাংকে একজন অফিসার হিসাবে আছেন, ছোট ছেলে ডেন্টিস্ট প্র্যাকটিস করতেছেন। আমি নিজস্বভাবে 40 বছর 25 দিন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ শেষ করে রিটায়ার করেছি। এখন হয়তো কিছুটা রিয়েল এস্টেটের লাইসেন্সও আছে, সেটাও একটু করতেছি। আর সংক্ষেপে যখন বলছে, তা আমার কাছে অনেক কিছু বলা ছিল, তো পরে এক সময় বলা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার পরিচয় কোথা থেকে এইটা বলেন, আপনার বাড়িটা আমি নড়িয়া আর বরিশাল ইউনিয়ন। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মুবারক। ঈদ অনুষ্ঠান করার জন্য সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলম খান, জাজিরা থানা, বিলাসপুর ইউনিয়ন, আমার বাড়ি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, আমার থানা কুশারা, কোতালপুর ইউনিয়ন, শরীয়তপুর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জাস্ট এক মিনিট সময় নেব যে কোরআনের ভার্স দিয়ে শুরু করতে যাচ্ছি। আল্লাহ বলছে, I have created human being from a single pair of parents and put them into different tribes and nations so that we know each other, love each other, help each other. আমি যখন এখানে ঢুকলাম তখন দেখলাম শরীয়তপুর লিখছে। এটা বাংলা এখন দেখার পর it touched my heart. But I left our village in 1992, came to Dhaka, then I finished my college, Notre Dame College, then I came to Canada 2002. Since then I'm here in Canada. But one of the most important that touched my heart is the আঞ্চলিকতা। প্রত্যেকটা মানুষ তার আঞ্চলিকতা is inborn nature. যখন শুনি কেউ শরীয়তপুর থেকে আসছে, touched my heart because I do not have any siblings, my own brother, biological brother. You guys are my brother, uncle. If you guys have any problem, come to me, I'll try to solve. The way I used to solve my brothers and sisters. I'm a real estate agent. My name is Muhammad Ali Shawan. I have been serving my community last 11 years as a real estate agent. And I'm about to show you Revenue Sana, now Shokipur Kana. Our uncle Sin Anwar Maji, Buzal Samuel Sin. So I love each and every one of you. Thank you so much. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর সদরে, পৌরসভার ভিতরে আমার বাড়ি। তো আমি বাংলাদেশে বড় বড় বেশ কিছু কোম্পানি দিয়ে আমি জব করেছি। এখন আমার ছেলে এখানে লেখাপড়া করে, সেই দৃষ্টিতে আমি এখানে 1 বছর যাবত এখানে আছি ক্যানাডায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন খান, আমাদের বাড়ি শরীয়তপুর জাজিরা উপজেলায়। সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমার বাড়ি শরীয়তপুর জাজিরা বিলাস ইউনিয়ন সারিকান্দি গ্রাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন, বাড়ি জাজিরা বড়কান্দি ইউনিয়ন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার বাড়ি জাজিরা শেরেচর ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ কবির হাওলাদার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামতুল্লাহ, আমার বাড়ি শরীয়তপুর নড়িয়া থানা পৌরসভা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, জাজিরা পৌরসভা। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুর রহমান, আমার বাড়ি জাজিরা উল্লেশ্বর ইউনিয়ন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহান ভাই, নাউরি চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি কাজী মাহমুদুল হাসান, সবাই আমাকে চমচম নামে জানে, কারণ আমার ডাক নাম চমচম। আমার বাড়ি জাজিরা থানা শরীয়তপুর, জাজিরা থানা জাজিরা উপজেলায় আমার বাড়ি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সবুজ মির্জা, আমার বাড়ি জাজিরা থানা অনলাইন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদুজ্জামান, আমার বাড়ি কামুরিয়া থানা ইসলামপুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম, আমার বাড়ি হচ্ছে গোসাইরহাট সিদ্দিকপুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমার নাম মিজান রহমান, জাজিরা থানা শামসা ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমি আহমেদ জামিল, আমার বাড়ি হচ্ছে জাজিরা থানার মোল্লা ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমি ইমরান মীর, আমার বাড়ি হচ্ছে পালং ফুলপাড়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমি পালং থানার চিকুন্দি ইউনিয়নের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ব্যাপারী, আমার বাড়ি জাজিরা থানা জাজিরা পৌরসভা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জামাল হোসেন, জাজিরা বড়কান্দি ইউনিয়ন 4 নম্বর। আসসালামু আলাইকুম, আমি জসিম মির্জা, থানা জাজিরা ইউনিয়ন বিলাসপুর। পূর্ণ মিলনী ও পরিচিত সবাইকে ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম, আমি মতিউর রহমান শিকদার, জাজিরা বড়কান্দি ইউনিয়ন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি সোহেল কবিরাজ, জাজিরা পৌরসভা। আসসালামু আলাইকুম, আমি কাজী লোকমান, আমার বাড়ি শরীয়তপুর জাজিরা বড়কান্দি ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দুলাল সরকার, শেরেচর ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানা, আমার নাম হচ্ছে নবী খান। আমি এখানে 3 বছর যাবত আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার বাড়ি শরীয়তপুর সদর, গ্রাম চিকুন্দি। আমার নাম আলমগীর ব্যাপারী, আমি আসছি মন্টেরিয়াল থেকে। শুনলাম যে এখানে একটা প্রোগ্রাম হয়েছে শরীয়তপুর দিশে, আমার খুব ভালো লাগলো, আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম বাবু, শরীয়তপুর সদর। ধন্যবাদ। আমার নাম আলী আজম সোহাগ, শরীয়তপুর সদর চিকন্দি ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সারোয়ার রাশেদ, আমার নানা বাড়ি হচ্ছে শরীয়তপুর জাজিরা থানা উল্লেশ্বর ইউনিয়ন। আমি অনেক বছর যাবৎ কানাডাতে আসছি, সবার সাথে একত্রিত হতে পেরে আজকে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। সবাই ধন্যবাদ। আপনার বাড়িটা বলেন না। আমার বাড়ি ওই শরীয়তপুর, আর আমার বাড়ি হচ্ছে বিক্রমপুরে, কিন্তু একই ইউনিয়নে পড়ছে আমার নানা বাড়ি আর দাদা বাড়ি। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান সোহাগ, আমার বাড়ি নশাসন ইউনিয়ন, নড়িয়া থানা, শরীয়তপুর জেলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিম মুন্সি, জাজিরা থানা বড়কান্দি ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমি জুয়েল, আমার বাসা জাজিরা থানা মুন্না ইউনিয়ন, লাউটলা বাজারের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, নড়িয়া থানা বরিশাল ইউনিয়ন, বরিশাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক, শরীয়তপুর সদর চিকুন্দি। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন শিকদার, জাজিরা শরীয়তপুর ইউনিয়ন বিলাসপুর। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভা। এখানে আসছি 2024 সালে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, শরীয়তপুর জাজিরা থানা আমার বাড়ি। আমার বিলাসপুর আমার বাড়ি। আমি সত্যি 1970 থেকে আমি বিভিন্ন দেশের প্রায় 40 বছর আমি বাইরে।
তো আমি আজকে এখানে আসলে ধন্য মনে করছি। আমি 1970 সালের থেকে বিভিন্ন স্কুলে যখন আমি ছোট ছিলাম স্কুলে পড়ানোর জন্য লালন হয়তো জানেন যে আমি স্কুলে পড়ানোর জন্য আমি চেষ্টা করতাম যে এডুকেশন দেওয়ার জন্য, কিন্তু এখানে এই বিদেশ কানাডায় যে এত আমাদের জাজিরা থানার লোক আছে এবং জাজিরা থানা বিশেষ করে আমি ধন্য মনে করি। আমি এখানে আসতে যাইও ধন্য হচ্ছি এবং আপনাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন কাজে যদি আপনাদের সহযোগিতা আপনাদের করতে পারি, আপনারা যদি আমাকে পাশে রাখেন নিজেকে ধন্যবাদ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এরশাদ মাহবুব, আমার বাড়ি শরীয়তপুর জেলা জাজিরা থানা কাজিরহাট, যে জায়গায় ওখানে আমার বাড়ি হাটের পাশে আমাদের মাতর বাড়ি। অনেকে আমাকে এখানে আর জাজিরা থানার প্রাণকেন্দ্র এই বন্দরে আমার ঠিকানা, আমার গ্রাম দুটাই আমার বড়কান্দি। আমার নাম মোহাম্মদ আলা হলাদার, বাড়ি শরীয়তপুর জেলা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন মির্জা, শরীয়তপুর জেলা জাজিরা থানা জাজিরা পৌরসভা। আমার নাম আবুল ফয়সাল, জাজিরা থানা পঞ্চায়েত বাড়ি। আমাদের তো পরিস্থিতি পর্ব শেষ হলো, এরপর আমাদের মুরব্বিয়ানরা আছে, আমাদের এখানে যারা শরীয়তপুরের বিভিন্ন থানার কিছু লোকজন আছেন, একটু এরা একটা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। মূলত যে বিষয়টা, আমাদের এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আমরা শরীয়তপুরের সমস্ত লোকজন দল মত নির্বিশেষে দল আমার ব্যক্তিগত শরীয়তপুর সমান। এই কারণে আমরা এখানে আমাদের শরীয়তপুর নিয়ে যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে, কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি কারো কিছু ধর্মীয় থাকে, যদি কোনো কারো উদ্দেশ্য থাকে, আমরা শরীয়তপুর নিয়ে সে কথা বলবো। রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের জন্য এখানে বৃহৎ, আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি। দীর্ঘদিন ধরে এখানে শরীয়তপুরে অনেক লোকজনই আমরা আছি, দেখা গেছে কোনোটা কোনোভাবে কিছু না এই জিনিসের মধ্যে কথা হচ্ছে, কিন্তু এই যে প্ল্যাটফর্মটা শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা, এটা শুধু শরীয়তপুর, শুধু শরীয়তপুর। আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবো যাতে করে একে অপরের উপরে আসতে পারি, একজন একজনের সাথে পরিচিত হতে পারি। এরপরে আমাদের যারা মুরব্বিয়ান আছে ওরা আমাদের অভিজ্ঞতার কথা বলবে, নির্দেশনামূলক কথা। শরীয়তুল্লাহ এই 1977 সালে শরীয়তপুরের তখন এই নামটা উত্তোলন করা হয় এবং 1983 সালে 7ই মার্চ এরশাদ সরকারের আমলে এই শরীয়তপুরের নামটা জেলা হিসাবে ঘোষিত হয় এবং 1984 সালে এরশাদ সরকার আমাদেরকে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর জেলা উপহার দেয়। এই যে আমরা শরীয়তপুরে সবাই বলছি, এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। আমরা অনেক হয়তো সেটা ভুলে গেছি যে কখন আমাদের শরীয়তপুর ছিল। এই শরীয়তপুরের একটা সময় নাম ছিল পালক, একটা নাম ছিল পালক, এটা মাদারীপুর মহাপাড়ার অন্তর্গত ছিল। তো যাই হোক, আমাদের শরীয়তপুরে অনেক গুণী ব্যক্তিরা আছে, অনেক গুণী ব্যক্তিরা আছে, নাম বলে শেষ করা যাবে না, এত লম্বা সময় আমাদের নেওয়ার দরকার নেই। তো আমরা সেই 7 তারিখে কেমন কাকতালীয় ভাবে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা যারা আমরা বসবাস করি, আমরা এখানে উপস্থিত হয়েছি। শরীয়তপুরের থানা হচ্ছে 8টা থানা, এর ভিতরে 6টা উপজেলা এবং 6টা পৌরসভা। নতুন একটা থানা যোগ হয়েছে পদ্মা সেতু দক্ষিণ। এর আগে আমরা অনেকে জানতাম যে আমাদের থানা আছে 7টা, কিন্তু শরীয়তপুরের থানা হচ্ছে এখন 8টা। তো যাই হোক, শরীয়তপুর সম্পর্কে অনেক কিছু আমরা বলতে পারবো। তো আমরা এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের থানা ভিত্তিক যদি আমরা বলি যে থানা ভিত্তিক আমরা একজন দুজন করে একটু শুভেচ্ছা বক্তব্য দিব। তো আমার মনে হয় যে প্রত্যেক থানার লোকজন এখানে পার্টিসিপেট করলো, আমরা তাদের কথাগুলো শুনলাম, শরীয়তপুর সম্পর্কে, কানাডা সম্পর্কে যারা আমরা আছি, আমাদের কে কোন অঙ্গলে আছি, আমরা কথা বলতে পারবো। আমি এখন আমাদের এইচএম এরশাদ ভাইকে কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা ঈদ পূর্ণমিলন ও পরিচিত সভা। আমি পূর্বেই আমার পরিচয় দিয়ে গেছি। আমি এরশাদ মাহবুব, তুমি সরবরাহ কালিহাট আমার বাড়ি।
আজকে আমরা শরীয়তপুর কমিউনিটি সবাই এখানে হয়েছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমরা শরীয়তপুরের মানুষ, আমরা শরীয়তপুর আঞ্চলিক ভাষায় কথা বলতে মনে হয় ভালো হয়, ঠিক আছে? কারণ আমাদের শরীয়তপুরের একটা আঞ্চলিক টান আছে, সেটা যদি আমরা কানাডার মাটি চাই সেটা ভুলে যাই তাহলে আর হবে না। তাই আমি চাইতেছি আমার আঞ্চলিক ভাষায় কথাটা বলার জন্য, জানি আমার সেই মাতৃত্ব টানটা আমার ভেতরে থাকে। কারণ টুডে অ্যান্ড টুমরো, আজকে আমি এখানে আসছি আর 3 বছর আগে আমার এখানে কাগজ হয়েছে, এরপরে আমাদের বউ বাচ্চা আসবে, তারা শিকড় বেড়ে চলবে দিন দিন। কিন্তু আমি চাইতেছি যে আমার সেই শিকড়, আমার মাতৃত্ব, আমার প্রাণের শরীয়তপুর, আমার জাজিরা, আমার কাজিরহাট চিরজীবন জানি, যতদিন আমি পৃথিবীতে বেঁচে আছি আমার বুকে জানি আমি ধারণ করতে পারি। সেই জন্য আমি চাই যে শরীয়তপুরের নামটা এই কানাডার মাটিতে উজ্জ্বল করতে। আর সেই উজ্জ্বল করতে হলে আজকে আমাদের একটা শরীয়তপুরের যে সোসাইটি হতে যাচ্ছে সেটাকে আমি খুবই খুবই অ্যাপ্রিশিয়েট করতেছি। কারণ জানি আমরা চাই যে সবাই সম্মিলিতভাবে এটা জানি আমরা করতে পারি, ঠিক আছে? আর এর জন্য যারা উদ্যোগ নিয়েছে, বিশেষ করে আলম বরুণ কাকা, তাকে আমি অত্যন্ত ভাবে ধন্যবাদ জানাই। আর এর সাথে যারা আছে আমাদের সিনিয়র পার্সন লালন খা, নাসির ভাই এবং নওয়াব খা এবং আরো জসিম ভাই, আরো অনেকের হয়তো বা নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমার চাচা বুরহান বাদর আছে, ঠিক আছে? তারা যদি আমাদেরকে সঠিক একটা গাইডলাইন দেয় বা তারা আমাদের ছাত্র ছায়া রাখে, আমরা আগামী দিনে এই শরীয়তপুরকে কানাডার মাটিতে একটা উজ্জ্বল নক্ষত্র করে তুলব এবং শরীয়তপুরের যে একটা আদলের পতাকা হবে সেটা কানাডার মাটিতে পথ পথ করে উঠবে। আর সেটা দেখবো আমরা, সেই দেখাটা যেন আমাদের সারা জীবন আমাদের হৃদয়ে লালন করতে পারি, সেই আশা এবং আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। কিন্তু এর আগে আমি আরেকটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে যারা আমরা এখানে বসবাস করতেছি, আমার মনে হয় ম্যাক্সিমাম লোক আমরা জালিরা, আর জালিরা আমরা একে অপরকে চিনি। আনুষঙ্গিক কিছু লোক আমরা যাদেরকে চিনি না, আজকে আমরা দেখতেছি, দেখে ভালো লাগছে। কিন্তু আমরা চাইবো পরবর্তীতে তারা যেন আমাদের সাথে যোগাযোগ রাখে এবং আমরা যেন তাদের সাথে যোগাযোগ রাখতে পারি, সেই সুযোগটা আমাদের করে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ এরশাদকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জনাব নাসির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তপুর কমিউনিটি অফ কানাডার পূর্ব মেরিলি ও পরিচিতি সভার আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাজন, আমাদের সকলের মুরব্বী, অত্যন্ত বিনয়ী। আমি তার সাথে মোটামুটি কয়েকদিন আমার কয়েকটা প্রোগ্রামে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে। অত্যন্ত ভালো মানের মানুষ জনাব আলম বরুণ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন শরীয়তপুরের আরেকটি সন্তান ইমাম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাজিরার সন্তান আমার সৌদিও বড় ভাই সিরাজুল ইসলাম লালন খান, উপস্থিত আছেন শরীয়তপুর সন্তপরিবারের একটি সন্তান ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী আমার সৌদিও বড় ভাই নওয়াব খান সাহেব, উপস্থিত আছেন শাহন ভাই, অনেক লোকজন জাজিরা যারা আমার কাছে সবাই আপন মানুষ, সবার সাথে পরিচয় আছে। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন খান, আমাদের বাড়ি জাজিরা পৌরসভায়, আমি শরীয়তপুর জেলা পরিষদের মেম্বার ছিলাম, নির্বাচন মেম্বার ছিলাম। তো আজকে এই আয়োজন যাদের উদ্যোগে হয়েছে আমার অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই আয়োজন একটু কথা বলতে চাই, প্রত্যেকে আমরা পরে আমরা যখন স্কাউটিং করতাম স্কুলে একটা স্লোগান ছিল, প্রত্যেকে আমরা পরে করি 10 মিলে করি কাজ, হারে যেতে নারী কাজ, 10 লাখ একটা বোঝা। আমরা যদি সবাই আন্তরিকতার সহিত সবাই আমরা একত্রিত হয়ে চলাফেরা কথা বসা করতে পারি, সেক্ষেত্রে এই কানাডার মাটিতেও শরীয়তপুরের নাম উজ্জ্বল হয়ে থাকবে। আমরা সেই দিকেই যাব এবং আমাদের যদি কারোর ভিতরে কোনো নর্মাল থাকে সেগুলো আমরা পরিহার করে আমরা সকলের সামনের দিনগুলি একত্রিত হয়ে কাজ করবো এবং যাতে করে সকলের বিপদে আপদে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াতে পারি, যে কোনো বিষয়ে সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।
এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসির ভাইকে আমার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। মানচিত্রের ছোট্ট একটু জায়গা হচ্ছে শরীয়তপুর। আমরা তো অনেকে জানি না এই আয়তনটা কত। মাত্র 1272 বর্গ কিলোমিটার জায়গাটা হচ্ছে শরীয়তপুর। লোক সংখ্যার দিকে প্রায় 13 লক্ষ বসবাস করি আমরা শরীয়তপুর জেলাতে। আর এই 13 লক্ষ লোকের ভিতরে আমাদের বহু গুণী ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরাও সবাই কোনো না কোনোভাবে এরকম জড়িত হতে চাই, যদি আমাদের ইচ্ছা শক্তি সেরকম হয়। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের জসিম ভাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিম মির্জা। আজকে এই শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা ঈদ পূর্ণমিলনী সভার সভাপতি উপস্থিত আরো অন্যান্য মুরব্বীরা এবং আমার সহোদর ভাই ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই পরিস্থিতি বদলিয়েছে এবং শুভেচ্ছা বক্তব্য দিয়েছে, শুনেছি সব কিছু। তবে আমি তো অন্যদিকে কথা বলতে চাচ্ছি, বিশেষ করে আমাদের যারা মুরব্বী আছেন এই প্রোগ্রামে তারা একটু লক্ষ্য করে শুনবেন। এখানে যারা আছে সবাই কর্মব্যস্ত থাকে এবং কাজের শেষে একটু আড্ডা দিতে চায় বা একটা প্রোগ্রাম করলে একটা সময় নির্ধারণ করতে হয় ডে হিসেবে। এই ডেতে কয়টায় সন্ধ্যা হয়, কয়টায় দুপুর হয়, এটা চিন্তা করে তারপরে আমাদের প্রোগ্রামের একটা সময়সূচি নির্ধারণ করে। যাই হোক, আপনারা আজকে যেই সময়টা দিয়েছেন 6টা বাজে বলতে গেলে দুপুরের মতো, যদি আপনারা 9টার দিকে দিতেন তাহলে সবার আসতে সুবিধা হতো এবং সবাই উপস্থিত থাকতে পারত। নাম্বার 2, এখানে আপনারা যে দিকটা যে ধার্য করছেন, ডেটটা দিয়েছেন, কিন্তু কার সাথে কে আলাপ আলোচনা করেছে জানি না, কিন্তু আপনারা একটা মিটিং ডেকেছিলেন, অথবা সেখানে আমি উপস্থিত ছিলাম। কিন্তু সেখানে কথা হয়েছিল যে 7-8 জন 10 জন মুরব্বী আছেন এখানে, আপনারা ওখানে ডাকবেন, আরেকদিন মিটিং বসবেন, বসে তারপরে ডিসিশন করবেন কোন ডেটে আপনারা অনুষ্ঠান করবেন বা এটা ফাইন্যান্সিয়াল সলভ করবেন। কিন্তু তো আপনারা এই 10 জনের আমার মনে হয় অনেকেই জানেন না যে এই ডেটটা ফিক্সড হয়েছে। কিন্তু এই ডেটটা ফিক্সড হয়েছে, কিন্তু 10 জনের কেউ জানে না, কোনো একজন তো করেছে এটা ডেট ফিক্সড। কিন্তু সে যদি সবাইকে এই 10 জনের মধ্যে সবাইকে যদি অবগত করে ডেটটা ফিক্স করতো তাহলে আমার সবচেয়ে বেস্ট। কিন্তু এটা এখন একটা আয়োজন, আমি এটা ক্ষুদ্র বলবো, অনেক বড় আয়োজন। এটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট নিয়ে একটা প্রোগ্রাম, কিন্তু এদের নলেজ দিয়ে বা এদের থেকে জিজ্ঞেস করে এই আয়োজনটা করলে, ডেটটা ফিক্স করলে সবচেয়ে বেস্ট। যাই হোক, এখন যেভাবে আপনারা যে করেছেন সবাই একত্রিত হয়েছে, সবার মতামত আছে এর মধ্যে, কিন্তু নেক্সট প্রোগ্রাম বা কিছু করলে আপনারা মুরব্বীরা সবাই একত্রিত হয়ে এই ডিসিশনটা দিলে আমরা সবাই উপকৃত হব। কারণ আপনারা যদি একজন যদি ভুল করে বলে আজকে দুপুরে একটা মিটিং, কিন্তু কেউ আসতে পারবে না। মিটিংটা করতে হলে আগে একটা দিক বা একটা দিন ঠিক করতে হবে, ওই দিন ওই কয়টা বাজে একটা সময় জানাই দিলে তখন মানুষ উপস্থিত হতে পারবে। আর যদি ওইটা না হয়, যেমন কালকে সকালে আমাকে ফোন করছে যে আজকে একটা মিটিং, কি করে সম্ভব 1টা বাজে এখানে আসা? সকালে ফোন করলে দুপুর 1টা বাজে কেউ মিটিংয়ে বসতে পারে? কোনো যে কোনো কিছুর জন্য হোক একটু সময় নিয়ে বলতে হবে বা জানাই করতে হবে। আজকে যে অনেকে লেট হচ্ছে আসছে, কারণ কি সবাই কাজে ছিল, তো একটা টাইম যদি 9টা বাজে থাকতো সবার কাজ কাম শেষ হতো, সবাই আসতো ঠিক মতো। কিন্তু দুপুর 6টা বাজে একটা টাইম, এটা খুব অড। এই টাইমে আমাদের এই করা, তবে আমার এখন কি আপনারা মুরব্বীরা একটু বুঝে শুনে আমাদেরকে ডিসিশন করে তারপরে আমাদেরকে জানাবেন। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। কারা কারা মিলাই ডিসিশনটা নিছে এটার নামটা একটু জানিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি এটা বলেছি, কে দিচ্ছে আমি জানি না, কার উদ্যোগে এই ডেটটা ফিক্স হয়েছে আমি সেটা জানতে চাইছিলাম, কিন্তু কেউ কোনো সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু যেহেতু আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম সেহেতু আমার গায়ে ওইটা লাগে না। আমি মানুষ ছোট হতে পারি কিন্তু আমার ওখানে লাগে। সো এই জন্যই আমি জানি, কিন্তু সবারই একটা উদ্দেশ্য, এই জিনিসটা সবাই জানতে চায় যে কে এই ডেটটা ফিক্স করেছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জসিমকে। আসলে এটা হচ্ছে শুরু। এখন একটা জিনিস শুরু করতে গেলে একটু ভুলভ্রান্তি হতে পারে। আমি যতটুকু মনে করতেছি অনেকের সাথে আমার ওরকম পরিস্থিতি নাই। তো কালকে যেহেতু আলমবাড়ি করে কিছু বসা হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। আমার বাসা যেহেতু ওখানে, সেই কারণে আমার এখানে কন্ট্রিবিউশন হলো। তো শুরুটা যেহেতু হচ্ছে, আমার মনে হয় আস্তে আস্তে এটা প্রোগ্রেস হবে। এটা নিয়ম কানুন আনুষ্ঠানিক যা যা আছে সবকিছুই একটা পরামর্শ আছে, আরো পরামর্শ আসবে। আমার মনে হয় এখানে বড় কোনো বাধা আসবে না। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা এর থেকে আরো বড় কিছু করতে পারবো। জসিম ভাই এই জিনিসটা উল্লেখ করলেন, তা সামনে থেকে যখন একটা প্রোগ্রাম হবে, সবাই একটা টাইম নিয়ে সময় নিয়ে বসে এরপরে সবাইকে নিয়ে মতামত নিয়ে অনুষ্ঠান আমার মনে হয় খুবই ভালো হবে। ধন্যবাদ জসিমকে। এখন এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য তৌফিকুর রহমান শিখতে হবে। শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা এর ঈদ পূর্ণমিলনী ও পরিচিত সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন চাচা এবং আমার প্রথম সারিতে যারা বসে আছেন, আমার পিতৃতুল্য চাচাগণ এবং আমার বড় ভাই এবং আমার প্রিয় শরীয়তপুরবাসী, আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমার প্রিয় শরীয়তপুরের যে মানুষগুলো আজকেও পরিচিত মুখগুলো একত্র দেখে আমি খুবই আনন্দিত হচ্ছি। বিভিন্ন জায়গায় দেখেছি জনভিত্তিক একটা সোসাইটি থেকে থাকে। কানাডাতে 1 বছরের অতিক্রম যাত্রা আমার, কিন্তু 1 বছর পরে এসে যেহেতু শুনতে পেরেছি শরীয়তপুর কমিউনিটি একটা কমিউনিটি হচ্ছে, এখানে উপস্থিত থাকার জন্য হয়তো বিতর্কিতভাবে একটু আগ্রহ প্রকাশ ছিল। কারণ এই কমিউনিটিটা শুধু একটা সংগঠনই না, আমি মনে করি এটা একটা ঐক্য। আর এই ঐক্যের সংগঠনে আমাদের মূল শক্তি। ইতিপূর্বে আমার এক শ্রদ্ধা রাজন বড় ভাই একটা কথা বলছেন, আমি সে আমাকে একটা কথা বলতে চাই। এই আজকের এই যে উদ্যোগে যারা আজকে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন, প্রথমে সবাইকে আমি অন্তঃস্থল থেকে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আগামীতে যদি এই ব্যানারে কোনো প্রোগ্রাম হয়ে থাকে, সকলকে না পারলেও যারা সিনিয়র আছেন তাদেরকে অবগত করে পরবর্তী প্রোগ্রামগুলো করবেন, তাহলে হয়তো আগামী দিনে এরকম কোনো কথা আমাদের কাছে আসবে না। আরেকটা কথা হচ্ছে, এখানে যারা নেতৃত্বাধীন আছেন, আমরা জুনিয়র, আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি একটা জিনিস জানি, শুরুটা সুন্দর হয়, শেষটা অনেক কঠিন হয়। তবে আমি চাই এখানে যারা প্রথম সারিতে অনেক গুণীজন আছেন, আমাদের প্রথমটা যেমন সুন্দর হচ্ছে, ভবিষ্যতের শেষটা যেন সুন্দরই থাকে, এই চিত্রটি আমি কামনা করি। এবং হয়তো আমাদের মতের বিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের ঐক্যের বিকল্প কিছু নেই। আমাদের এই শরীয়তপুর কমিউনিটির এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাঁধে কাঁধ দিয়ে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে। এবং এখানে যারা নতুন আসছেন এবং আগামীতে আসবেন, আমরা অনেক পরিচিত জনের অনেক প্রোগ্রামে অনেক কথা
শুনি, কিন্তু আমি চাইব যে যারা নতুন আসবেন, আগামীতে আসবেন বা এসেছেন, সবাই সবার প্রতি একটু আন্তরিকতা রেখে, যোগাযোগ রেখে এই কমিউনিটির মধ্যে একটা আশ্বস্ত একটা বিশ্বাসের জায়গা তৈরি করে দিবেন। তাহলে মনে হয় এই শরীয়তপুর কমিউনিটি একটা সময় একটা ভালো অবস্থান তৈরি করবে। তো যাই হোক, এখানে অনেক সিনিয়র ভাইরা আছেন, তারা কথা বলবেন। সর্বোপরি যারা আসলে এই উদ্যোগটা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এই আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। শরীয়তপুরের নবগঠিত যে থানা পদ্মা সেতু দক্ষিণ, এই পদ্মা সেতু দক্ষিণের যে উপমন্ত্রী থাকেন, ওনার যদি কোনো শুভেচ্ছা বক্তব্য, কোনো মতামত যদি প্রকাশ করতে চান, আমরা মাইক্রোফোনটা বাড়াতে চাই। আসসালামু আলাইকুম। এখানে যারা আমার মুরব্বীগণ আছেন, আমাদের কমিউনিটির সবার নাম আমি জানি না, সবার নাম বলতে পারতেছি না, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি একটু বলতে চাই, আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টের আমরা যে যেখানে আছি সবাই একসাথে মিলামিশা একসাথে থেকে কাজ করতে চাই, এটাই আমার ঠিক আছে। এখানে আমি আমার পরিবার সহ আমার বাচ্চা সহ সবাই এখানে থাকতেছি 2 বছর যাবত। আমি যে কোনো বিপদ আপদে আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই সবাইকে। আমাদের সামনে রায়তে যারা বসে আছে, ওনাদের বাহিরে আমরা যারা অডিয়েন্স আছি, এখানে আমাদের ভেদের মতো থানার কোনো ভাই আছে, সফিপুরের শাখা, সফিপুরের কোনো শাখা আছে কি? আচ্ছা, শরীফুল ইসলাম বাবু। শরীয়তপুর কমিউনিটি অফ কানাডার ঈদ পূর্বের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি শরীয়তপুর সদর পৌরসভার, আমার নাম শরীফুল ইসলাম বাবু। আমি এখানে আসি 2 বছরের অধিক সময়। তো 2 বছর পরে আমি অনেকগুলো জেলার কমিউনিটি দেখেছি, কিন্তু আফসোস ছিল যে আমার জেলার কোনো কমিউনিটি নেই। আজকে সত্যি আনন্দিত এবং ভালো লাগছে যে এতগুলো ভাই বোনেরা একসাথে আমরা হতে পারছি। আমি শরীয়তপুর আমরা এতগুলো ভাই বোনেরা একসাথে একটা পরিবার হয়েছি। আপনারা যারা এই মহৎ উদ্যোগটা নিয়েছেন, এখানে লাভ লসের কিছু নাই। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভ্রাতৃত্ব। আমাদের শরীয়তপুরের 7টা থানার সবার মধ্যে যেরকম ভ্রাতৃত্ব থাকে, দল মত নির্বিশেষে আমি বিশ্বাস করি যে একটা মানুষ যদি কোনো কারণে বিপদে পড়ে আর আমরা যদি একটুখানি আঙুলের মতো ছোঁয়া তালে দিই, বিশাল উপকার। এই ভ্রাতৃত্ব যেন ঠিক থাকে। আর এই ভ্রাতৃত্ব করতে গেলে অনেক সময় ছোটখাটো ভুল হয়, এই ভুলগুলো মাথা থেকে আমরা ছেড়ে ফেলবো এবং আমাদের ভ্রাতৃত্বটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ এই কমিউনিটি দীর্ঘ সময়, আশা করছি যদি এখানে থাকার সুযোগ হয়, ইনশাআল্লাহ আমাদের পরের প্রজন্ম এটাকে এগিয়ে নিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা শরীয়তপুর সদরের আরেকজন ভাই যদি থাকেন, শরীয়তপুর সদরের ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে সবাইকে কৃতজ্ঞ। আমি মনীষ, আমি শরীয়তপুর সদর, পালং থানা এবং শরীয়তপুর সদরে। তো ভালো লাগছে। আমি কানাডাতে আছি 2 বছর, খুব বেশি না, আমি একেবারেই নবিশ। তো আসার পরে অনেক জেলার কমিটি দেখেছি অনেক, এবং আমাদের একটি বৃহত্তর কমিটি আছে হয়তো যারা বিভিন্ন বৃহত্তর ফরিদপুর, সেখানেও গিয়েছি। তো অনেকের সাথে পরিচয় ছিল না। এখানে আসার পরে পরিচয় বলতে আমার শ্রদ্ধ মুক্তার ভাই, আমার কলেজেরই বড় ভাই, তার সাথে পরিচয় হয়েছে। তার সাথে একদিন আলোচনা করেছিলাম, ভাই এরকম কিছু নাই কেন আমাদের শরীয়তপুর জেলা? আমার একটা প্রশ্ন ছিল। বলছে আমরা তো ফরিদপুর নিয়ে আছি সবাই সাথে। ঠিক আছে, বৃহত্তর ব্যাপার, আমরা আছি, কিন্তু আমাদের জেলাও তো আছি, আমরাও তো কম বেশি আছি সবাই। যাই হোক, আজকে খুবই ভালো লাগছে যে আমরা অবশেষে আমরা একত্রিত হতে পেরেছি এবং আমার জেলার সব থানারই মোটামুটি কম বেশি সবাই আছেন। তবে আমার একটা বিশেষ অনুরোধ, আমি আশা করি যেটা দেখছি বিভিন্ন জেলার কমিউনিটিতে, যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, সব জায়গায় ভুল বোঝাবুঝি হবে, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, সেটা অস্বাভাবিক কিছু না। বাট আমরা যদি একজন আরেকজনকে আহত করি,
তাহলে হবে কি, তাহলে মানসিকভাবে হয়তো কষ্ট হবে, যে কারণে আমরা আজকে এখানে শরীয়তপুর জেলা সবাই এক হয়ে বসেছি এবং আমাদের মধ্যে ঐক্যটা খুব জরুরি। যদি আমরা সবাই সব থানায় এক থাকতে পারি, আজকে সম্প্রতি একটা জেলার, আমি নাম বললাম না, তাদের একটা থানার কমিটি অনেক বড় দুর্ঘটনা কাণ্ড হয়ে গেছে, সেখানে পুলিশ পর্যন্ত গিয়ে প্রোটেকশন দিতে হয়েছে, আপনারা জানেন কম বেশি। তো এই জিনিসগুলো যাতে আমাদের জেলার মধ্যে না হয়, আমরা যাতে একটা ভালো মডেল থাকতে পারি অন্য জেলার কাছে। এবং আমি আরেকটা ব্যাপার বলবো যে আমরা যারা সবাই এখানে আছি, আমরা সবাই কর্মব্যস্ত থাকি, আমরা এখানে কাজ করি, কিন্তু আমাদের যারা মুরব্বী আছেন, আজকে সমাজের সভাপতি মহোদয় আছেন বা অন্য যারা আছেন, তারা সবকিছু সকলের চিন্তা করে যদি করেন তাহলে আশা করি পার্টিসিপেশন আরো ভালো হবে। এটা হচ্ছে আমার একটা বিশেষ অনুরোধ। আর আরেকটা ব্যাপার আমি বলি ব্যক্তিগতভাবে, আমাদের কার্যক্রমটা যেন, এই কমিটি কার্যক্রমটা যেন রাজনৈতিক না হয়ে এর বাইরে আসলে কল্যাণকর হয়। আমরা যারা জেলাবাসী আছি, আমরা যারা কানাডা থাকতে এসেছি, আমরা বাংলাদেশের বাইরে আরেকটি ঘর করতে এসেছি, তাদের কাছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিভিন্ন দীর্ঘদিন যাবত কানাডাতে আছেন, আপনারা আমাদের অনেক বেশি অভিজ্ঞ, আপনারা কানাডা সম্বন্ধে আমাদের চেয়ে ভালো জানেন, বোঝেন। সো আমাদের এই জেলার যে কমিটিটা আমরা হচ্ছে বা আমাদের এই আয়োজন যারা আমরা একসাথে হয়েছি, সবাই যাতে সবার অভিজ্ঞতা একটু শেয়ার করে, যাতে নতুন যারা আসছি তারা যাতে উপকৃত হয়, তাদের ভবিষ্যৎ পথ চলা যাতে একটু মসৃণ হয়, এটা হচ্ছে আমার আপনাদের নিকট আসা। এবং এই বলে ধন্যবাদ সবাইকে। সকলে আমরা প্রত্যেকে আমরা পরে কেউ আমরা আমাদের নিজের জন্য কিছু করতে আসিনি, অন্যের জন্য করতে আসি। আজকে যে আমরা এখানে জমায়েত হয়েছি, কালকে হয়তো কারো না কারোর জন্য এটা ইতিহাস হয়ে যেতে পারে, কালকে হয়তো এমন হতে পারে আমাদের মাঝে কেউ একজন এখানে থেকে চলে গেছে। সুতরাং আমরা সবাই পরে। ধন্যবাদ। তো আমি এখন অনুরোধ করবো গোসাইঘাট থানার কোনো ভাই যদি থাকেন, গোসাইঘাট। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুম, আমার বাড়ি হচ্ছে গোসাইঘাট। তো আজকে শরীয়তপুরের এত সুন্দর একটা কমিটিতে অংশগ্রহণ করতে পারে আমার ভালো লাগতেছে। আর বিশেষ করে আমি শুধু ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে সকলকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এগুলো আমার ধন্যবাদ। এখন দামুড়া থানা থাকার কথা আমাদের শরীয়তপুর কমিউনিটি অফ কানাডার এই সভা আমরা সবাই এখানে অনেক আনন্দিত যে এখানে এটা শুরু হয়েছে, এটাই অনেক বড় কথা, দুই থাকবে। এটা নিয়ে এত চিন্তিত হলেও সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। বিক্রমপুর থেকে ইব্রাহিম, মাঝিরঘাট থেকে এই ছোট্ট একটু জায়গার ভিতরে আমরা অনেক মানুষ আছি, তো সবাই এটা আমরা করতে পারবো না, এখন নড়িয়া থানা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে আমি প্রায় 3 বছর যাবত এই কানাডাতে আছি। তো দেশের বাইরে ওইভাবে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই, তো কানাডাতেই প্রবাসী হিসাবে প্রথম। এখানে আসার পর আমিও শুরু থেকে অনেক কমিউনিটির অনেক প্রোগ্রামে গিয়েছি এবং 1.5 বছর আমি এখানেও পার্টিতে কাজ করছি। এরপরে আমি এখান থেকে চলে আসছি, আমি কর্মব্যস্ততায় কাজের মনোনিবেশ করছি। তো এই যে একটা সুন্দর প্রোগ্রাম বা আমাদের শরীরপুরে এরকম কমিউনিটি ছিল না, তো এটা একটা খুবই ভালো এবং মহৎ উদ্যোগ। এবং আজকে আমি যেটা বলবো যে আসলে শরীরপুর কমিউনিটির যে উদ্যোগ বা আয়োজনটা হয়েছে, এটা আমাদের জন্য শরীরপুরবাসীর জন্য একটা মিলন মেলা। আমরা আসলে বিদেশের মাটিতে যারা থাকি, আমাদের মনটা তো দেশের জন্য, দেশের মানুষের জন্য কাঁদে এবং খুবই ভালো লাগে যখন দেশের একজন মানুষ বা দেশের কোনো ভাই ব্রাদারদের দেখি, খুব ভালো লাগে। তো এই ভালো লাগার জায়গাটা হচ্ছে এইটা, এবং এইটা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা যেন সবসময় এরকম সুন্দর অনুষ্ঠান করতে পারি, আমরা সবাই একত্রিত করতে পারি বছরে একবার বা মাসে একবার, আমরা যেন এবং মাঝে মাঝে আমরা যেন একটা ট্যুর করতে পারি, বছরে একবার হইলেও যে আমরা কোথাও গেলাম, একটা আয়োজন করলাম, তাহলে কি আমাদের সাথে সবার দেখা হলো এবং সেই সাথে আমাদের যে ভ্রাতৃত্ববোধ বা আমাদের একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি হবে। এবং আমরা বিদেশের মাটিতে যারা আছি আসলে এরাই আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন যা বলেন এরাই, কারণ আমার বাবা মা ভাই বোন এখানে কেউ নেই, আপনারাই আমার আত্মীয়, আপনারাই আমার সবথেকে কাছের। আমি
আমি আজকে বিপদে পড়লে আপনারা এই সবাই আরেকজনের কিসে যাবো, এবং আমাদের ভিতরে যেন সেই জিনিসগুলো থাকে এবং সেইভাবে যেন আমরা দিনগুলো সামনে আগে যেতে পারি, সেই জন্য সবাই সবার একত্রিত হয়ে কাজ করবেন এবং আমাদেরকে ডাকলে আমরাও থাকবো। আমার নড়িয়ার এখানে অনেক লোকজন আছে, আজকে অনেকেই উপস্থিত হয়, আমাদের এই 35 বা আরো বেশি হতে পারে এরকম আছে, সবার সাথে যোগাযোগ করার সুযোগ হয়নি। তো নেক্সট টাইম আমরা চেষ্টা করবো সবাই একসাথে থাকার, এবং সময়গুলো একটু আমরা চিন্তা করি যে সবাই বলছে এরকম ভাবে দিয়ে সবাই কাজ করে যাতে সবাই থাকতে পারে, সেইভাবে চিন্তা করবেন। তো সবাইকে আবার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। নড়িয়াতে আরেকজন ভাই নাম এসেছে। প্রথম দিন আমাদের সাথে কথা হয়েছিল যে শরীয়তুল কমিউনিটি নিয়ে, তখন সেখানেও ছিলাম, সেখানেও কিছু কথা বলেছি আমি। তো আমাদের শরীয়তুল যদি কোনো স্বার্থ ছাড়া বা কোনো মানে লাভ ছাড়া কোনো কমিটি হয় বা সুবিধাজনক ছাড়া, যে সবাই যদি সবার মতো করে আমরা একটা কিছু মানে কমিটি করা বা যেটি করেন, তাহলে এটা আর অনেক উপরে হয়। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মনে হয়, আমার মনে হয় এটা সবারই হবে। ঠিক আছে, আর এটি আমি সবচেয়ে মানে মনে করি। আর আমার অনেক ভালো লাগছে, হয়তো অনেকে দেখার সুযোগ হয়েছে। আমি কাজে ছিলাম, আমি কাজ শেষ করি আমি আসছি, আমার ভালো লাগছে সবাই দেখা। তো এখানে মনে হয় যারা আছে এর মধ্যে মানে এই যে আমাদের এই মুরব্বী 4-5 জন ছাড়া 4-5 জন পরে আমার অবস্থা, কারণ আমি 19-এ আসছি, যেখানে করোনার আমি আসছি তার 4-5 মাস পরে করোনা শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে অনেক কমিউনিটিকে আমি দেখেছি, অনেক কমিউনিটি আমি কথা দিয়েছি। চট্টগ্রামের কমিউনিটির কথা শুনলে মানে বিশ্বাস করা যাবে না, তারা কত শক্তিশালী। ঠিক আছে, সিলেট, তারপরে আমরা শরীর অনেক লোক যদি আমরা একসাথে করি, অনেক করা যাবে, অনেক কিছু করা সম্ভব। ভুতুড়ি থাকবে, আমাদের অনেকেরই ভুতুড়ি থাকবে, ভুতুড়ি ধরা যাবে। ঠিক আছে, একটা মানুষ যদি আমরা কাজ করি, কাজের মধ্যে অনেক ভুতুড়ি থাকবে। আমার ভুল হয়েছে, সেই ভুল থেকে যদি আপনারা না আসেন বা আমার ভুল হয়েছে সেটা না ধরতে যান, তাহলে কোনো জিনিস করা যাবে না, আগাই পারে। আমাদের গেছিলাম, ওখানে একটা প্রোগ্রামে গেছিলাম, দেখছি এর মধ্যে অনেক এই জানতাম, তারপর সবাই আমরা সেটা খেয়াল রাখি। আমি আশা করি এটা খেয়াল রাখলে আমরা সবাই ভালো থাকবো। আমি এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য কিছু পয়েন্ট করে রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের শরীয়তুল কমিটি অফ কানাডার এই তরুণী অনুষ্ঠান পরিচিতি সভা, আজকের সম্মানিত সভাপতি এবং ভূমিষ্ঠ মুরব্বীরা সবাই নাম জানি, সংক্ষিপ্ত সময় এগুলোর জন্য আমি দু একটি কথা বলতে চাই। সেটা হলো, একটা কথা আছে, 10 মিলে করি ক্লাস, এই কথাকে প্রতিপাদ্য করে আমাদের সামনে আগে যেতে হবে। আরেকটা হচ্ছে কি, টিম বিল্ডিং। টিম কি করে? একটা ধরেন একটা বড় একটা পাথর কোন একটা জায়গায় আছে, স্থানান্তর করতে হবে। এটা একজন বা দুইজনের কাজ না। আচ্ছা, 2 জনের বা 5 জনেরও কাজ না। 5 জনে যদি যেই কাজটা একটা পাথর 5 মিনিটে সরাইতে না পারবে, ওই 5 জনে যদি 5 দিনও চেষ্টা করে, সরাইতে সম্ভব? সরানো সম্ভব না। কেন সম্ভব না? কারণ ওইটা যদি সরানো সম্ভব হইতো, তাহলে 5 মিনিটেই সম্ভব হইতো। এটা সম্ভব না। আর যদি এটা 20 জনে ধরে, 50 জনে ধরে, এটা কিন্তু একটা মিনিটের ব্যাপার। তাহলে এটা কি হইলো?
এই যে 50 জন একত্রিত হওয়ার কারণে আমরা কিন্তু 5 মিনিট, যেটা আমাদের পক্ষে কখনোই করা সম্ভব ছিল না, সেটা আমরা 5 মিনিটে আমরা করতে পারি না। অতএব আমাদের ভিতরে এরকম ইউনিটি থাকতে হবে, আমাদের ভিতরে ভুল ত্রুটি থাকবে, কাজ যে করে ভুল কিন্তু তারই হয়, আমরা সেটাকে কনসিডার করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে সবাই মিলে। ওই যে 10 মিলে করি কাজ, হারে যেতে না, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে আমরা এই শরীয়তপুর কমিউনিটিতে এগিয়ে নিয়ে যাব, সুখে দুঃখে সবকিছুতে আমরা যেন পাশে থাকি। এবং আরেকটা কথা বলি, এখানে কিছু কর্ম আছে, যে কর্মে কি কিন্তু নিজের পরিস্থিতিটা দরকার, এটা তার জন্য দরকার, আবার আমাদের জন্য যারা আমরা সাধারণ আছি তাদের জন্য দরকার। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন মোহাম্মদ আলী শাওন ভাই, সে একটা বিজনেস করে, এই বিজনেসটা যদি আমরা 10 জনে মিলে তাকে সাপোর্ট করি, সে যেমন উপকৃত হবে, আবার আমরাও কিন্তু উপকৃত হব। কেন? সে জানা শোনা বিধয় আমরা উপকৃত পাই, মানে পাই, উপকার হইল আমাদের। যেমন আলম ভাই, তার একটা বিজনেস আছে, আমরা 10 জনে মিলে যদি তাকে সহায়তা করি, সে যেমন উপকৃত হবে, আমিও তো তার কাছে দিয়ে একটু আমি আদর যত্ন খাতির যত্ন পাবো, তাই না? এটা হচ্ছে একে অপরের পরিপূরক। এইভাবে আমরা এইটা মাথায় রেখে এবং বিপদে যে পাশে থাকে সেই লোক প্রকৃত পক্ষে উপকারী, আমরা একে অপরের উপকারের পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য I'm not going to say so many things. I mean, why did you choose Canada and why Canada is one of the best country to live? I mean, 2000 আসি, I fell in love and married করছি। 10 years সময় আমার একটা বেবি বাচ্চা হয়েছে। আমার ওয়াইফ যখন কনসিভ করছে, was very sick. I called 911. Within 3 to 4 minutes, they came, pick up my wife, stay in the hospital more than 3 months. I never spent one single penny. And I was crying that our Bangladesh Prime Minister was equal to that hospital in the one of the senior service providers. I was crying, praying for this country. So after Canada, this is one of the great country to live. এখন যদি আপনারা সাকসেসফুল না হন, এটা কিন্তু গভর্নমেন্ট প্রশ্ন, এটা আমাদের অনেকগুলো আমার ওয়াইফের সাথে সম্পর্ক গভর্নমেন্ট ইজ নট গভর্নমেন্ট প্রবলেম, ইজ ইউর প্রবলেম, ইউ ক্যানট ফেস দ্য প্রবলেম। So you guys came one of the best country, and American exam, people like a matchmaker was, if you do not have one of the male father, জিজ্ঞাসা করছে what kind of husband should I choose for my daughter? Was it if he doesn't have 10 best friends, you should not choose that as a husband for your daughter. বলছে কেন? কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড অসুস্থ, রমজান নামাজ পড়তে গিয়ে দেখা সে নাই, পরপর 3 days ইগনোর অ্যাপিয়ার দ্য প্রেয়ার। তো আমি বললাম কল করে দিয়ে ফোন ধরে না, রাতে তারাবি শেষ করে গেলাম, মাসে দেখলাম লাইট বাট ডোরস আর ক্লোজ। তার ওয়াইফ এন্ড ডটার বাংলাদেশে গেছে, হি ওয়াজ অ্যাবাউট ভেরি সিক, কল 911, ডটার বেগে বাইবেল দেখলো কি বলছে, অ্যাবাউট টু ডাই। 3 days ব্যাক তার ইফতার সে খেতে পারে না, কিন্তু সিক। এখন আপনার গুড ফ্রেন্ড, এই জন্য আপনার এমন ফ্রেন্ড লাগবে, 10টা বেস্ট ফ্রেন্ড, প্রতিদিন না থেকে কল করে আমার ফ্রেন্ড থাকলো, সাউন্ড থাকলো। এই যে শরীরপুর অ্যাসোসিয়েশন অফ ক্যানাডা, এটা কি পূর্ণমিলনী পরিস্থিতি সবাই, আমরা সবাই সবার ভাই, আমার বাংলাদেশ আমার পাঁচ ভাই বোন সব আছে, এখানে কেউ নেই। আমি সিম্পল আপনি যাবেন, আপনি সিম্পল আপনি যাবেন। সুতরাং আমরা উই শুড ওয়ার্ক, আমাদের মিস্টেক থাকলে ভুল থাকলে, বাট অ্যাজ লং অ্যাজ উই স্টে টুগেদার, আই থিংক উই আর ফাইন। থ্যাংক ইউ সো মাচ। তারপর নামাজ পড়তে হবে, স্টুডেন্ট প্রমোট আওয়ার ওয়ার্কস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নতুন এখানে প্রায় 2 বছরের মতো হয়েছে। আসার পরে অনেক লোক দেখি, কিন্তু শরীয়তপুরের লোক দেখি না। তখন আমার বড় ভাই মুক্তার ভাইয়ের সাথে আমার একমাত্র মুক্তার ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয়েছে। তো ওনাকে বললাম যে শরীয়তপুর লোক তো দেখি না, উনি বলে
দেখবেন আপনার দেখানো। আমার একটা অন্য দাওয়াত দিয়েছিল আমাকে আমাদের উপরে কথা, আমি বললাম যে আপনারা এতদিনে দেখছে থাকেন, একটা কিছু করেন শরীয়তপুরের জন্য। ওনার মাধ্যমে আলম ভাই এবং এই শাওন ভাই, ওনাদের কাছে আমি এরকম একটু, এই তিনজনই আমি চিনি, আর কাউকে চিনি। তো ওনাদের সাথে আলাপ করে ওনারা আমাকে বলছে যে আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হবে। তো ওনাদের মাধ্যমে আমি এত শরীয়তপুর ভাই পাইছি, আমি ধন্য শরীয়তপুরবাসী হিসেবে আমি গর্ববোধ করি। এবং আমরা চাচ্ছি যে এখানে রাজনীতি, বড় ভাইরা বলছে রাজনীতির কোনো ব্যাপার নাই, আমিও এর সাথে একমত। রাজনীতি আমরা চাই না, আমরা চাই সবাই ভাই ভাই। 100 হাত দূরের থেকে দেখলেও যে আমরা ভাই বলে সম্বোধন করি, মুখ ঘুরায় না নিই। অন্যান্য কমিটি আমরা দরকার নেই ফলো করা, আমরা নিজেরাই এমন একটা জিনিস সুন্দরভাবে পরিচালনা করবো। বড় ভাইরা আছে, আরো চিন্তা ভাবনা করে ডেট দিচ্ছে, তারপরে যদি আমরা কোনো কিছু আমরা তাদের সাথে শেয়ার করবো যে ভাই এবার না এভাবে। আর পূর্ণাঙ্গ কমিটি এখনো মনে হয় বড় ভাইরা করে নেই, মুক্তভাবের মাধ্যমে চলতেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আর ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করবে কিভাবে কি আলোচনা হয়। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো হবে সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকলকে। আজকের অনুষ্ঠানের সভাপতি সহ সকল উপস্থিতিকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা শরীয়তপুরবাসী সকালে আজকে একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়াটা আমাদের খুব জরুরি ছিল। শুধু মাগরিবের নামাজ আজান হয়ে গেছে, আমি একেবারে 2 মিনিটের মধ্যে আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করে দেব। আমি জসিম মির্জার বক্তব্যটাকে পুনরাবৃত্তি করতে চাই। এই অনুষ্ঠানটা স্বরূপে যেদিন আলোচনা হয়েছিল, সেদিন একটা কথা হয়েছিল, সেদিন উপস্থিত ছিলাম যে আমরা পুনরাবৃত্তি একটা অনুষ্ঠান করবো, সেদিন আলোচনা হবে। সেই আলোচনাটা আমাদের সাথে করা হয় না, আমরা জানিও নাই, শুধু আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে দেখতে পেরেছি যে এত তারিখে এমন টাইমে এক অনুষ্ঠানটা আমাদের পূর্ণমূল্য হচ্ছে। আমার কাছে মনে হয় এটা যারা করছে, যারা কাজ করতে গেলে ভুল হয়েছে, আমার মনে হয় ভবিষ্যতে এই ভুলটা না হওয়াই সমীচীন। 2014 সালে আমি কানাডা এসেছি, আমার জাতির হাসপাতালে বলেছি বিলাসপুরে। তখন আমি মিসিসাগে থাকতাম, চাকরি মিসিসাগে করতাম। আমি যখন কানাডা আসছি, ওখান থেকে আজও পর্যন্ত একই কোম্পানিতে একই জায়গায় আছি। আমি কানাডা কোনো সেকেন্ড জব করিনি। আমার বস 2 মাসের অসুস্থ হসপিটালিস্ট, কোম্পানির আমি দেখভাল করি। উনি পাকিস্তানি মানুষ, ওনার কাছে আসি। এই জন্য অনুমতি করলাম যে আমি 2-3 বার ঈদে এখানে নামাজ পড়তে এসেছি, যে যাদের কাছে দেখা হবে কিনা, শরীয়তপুরের কাছে দেখা হবে না। শরীয়তপুর আগে ছিল, কিন্তু আলম ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না, তাহলে আমি হাওয়াই করবো। আমি নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে 2 বার এসে চলে গেছি, কেউ বলতে পারি না যে আমি লাল খাওয়াই চাইছি না। আমার সেকেন্ড অপশন আসছে করোনার আগে ইমাম গাজ্জালি ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড প্লাস আমার বিয়ে বড় ছেলে শ্বশুর এবং সোহেল কবিরাজ, ওরা 2জন খুব কাছাকাছি সময়ের মধ্যে আসছে। ওরা 2জন আমার সেকেন্ড অপশন কানাডায়, এবং 3জন একসাথে রুমমেট ছিল। ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, সোহেল বাবা আমার চাইল্ডহুড ফ্রেন্ড, কিন্তু আমরা 3জন একসাথে ছিলাম, অনেকদিন ছিলাম। হ্যাঁ, সোহেল কবিরাজের শ্বশুর হবে নাসির 25 বছর আমার রাজনৈতিক সহযোগিতা, দীর্ঘদিন নাসির ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত ছিল। সেই জায়গা থেকে আজকে গত 2 বছরে আজকে শরীয়তপুর কমিটির আসা জাতিরা পৌরসভা প্লাস সমগ্র শরীয়তপুরে সকলের সাথে দেখা হলো। আজকের মাধ্যমে জানতে পারলাম, চিনতে পারলাম, দেখা হলো। পরবর্তীতে কেউ দেখলে আমারও বলবে যে ভাই আপনার আমাদের অনুষ্ঠানে দেখা হয়েছিল। আজকে অনুষ্ঠানটা না হলে আমরা হয়তো এরকম হতে পারতাম না। তাই এই কারণে কথাটা বললাম। আমি কথা বলতাম সোহেল কবিরাজ, ইমাম গাজ্জালি, আর কেউ ছিল না। যেহেতু আমার সাথে থাকি কেন জানো, আর আমি যদি মরে যাই তখন আমার ডেড বডিটা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, এই জাতিরা যারা আসছে সবাই এই কথাটাই বলতাম। আজকে আমরা এই শরীয়তপুর কমিটির মাধ্যমে জাতিরা আমরা 6 লোক একত্রিত হয়ে সকলে মিলেমিশে সুন্দর সাবলীল
এবং সকলের সমন্বয়, কারো প্রতি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব না, কোনো ভেদাভেদ না, কোনো রাজনৈতিক না, কোনো প্রতিহিংসা যেন না থাকে, সেটা না থাকা সবকিছুর ঊর্ধ্বে ওইটা শরীয়তপুর কমিটিকে একটি শক্তিশালী কমিটিতে রূপান্তরিত করা সকলের প্রতি উদারতা আহ্বান জানালাম এবং অন্তরস্থল থেকে সকলকে ধন্যবাদ জানালাম যে আপনি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আহ্বান করতে আপনারা আসছেন। আগামীতে আরো কোনো পরিসরে আমরা সমগ্র সভাপতি সবাই আজকের অনুষ্ঠানের সভাপতির মাধ্যমে আমরা কিছু লোকজন আলোচনা করলে কোনো না কোনো বিষয়ে অনুষ্ঠান করলে সকলে উপস্থিত থাকবেন, এটাকে কামিয়াব করবেন এবং সকলে মিলেমিশে যে কোনো কিছু করলে যেন আমরা ঐক্যমতে করতে পারি। আমাদের সকলের কারো কোনো কিছু যেন ভুল ভ্রান্তি হতেই পারে, তবে কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং কারো পিছনের কারো আমরা গুরুবি কিছুই না করি, এই আহ্বান রাখলাম। সকলের প্রতি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন ভাইকে একটু 2 মিনিটের ভিতরে শেষ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের সভাপতি বড় ভাই আলম সাহেব এবং আমার জাজিরার বড় ভাই শরীয়তপুর জেলার পরিষদের সাবেক নেতা আমার বড় ভাই নাসির খান সভাপতি, আসসালামু আলাইকুম। আমি মামুন, আমার বাসা জাজিরা উপজেলার পদা দক্ষিণ থানা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা এই পুনর্মিলন করেছি। আমাদের আজকে অনুষ্ঠানের সভাপতি আমার বড় ভাই আলম ভাই। আমি তো আসলে আজকে আমাদের শরীয়তপুরে যে এত লোক আছে এই কানাডায় আমি কখনো মনে করতে পারি, কিন্তু আজকে দেখে মনে হয় এটা আমরা বাংলাদেশে আছি, যেভাবে আমরা আছি এখানে মনে হয় বাংলাদেশে আছি। কারণ আমরা প্রতি মাসে একটা অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানে আমরা 25-30 জন লোক থাকি, কিন্তু আজকে তো ওই হিসাবে আমাদের অনেক লোক হয়েছে আর কি। তবে আমাদের মনে হয় কি মাঝে মধ্যে আমরা এরকম একটা অনুষ্ঠান করি, তাহলে আমরা কানাডাতে মনে হবে কানাডা মনে করো শরীয়তপুর নামে একটা দেশ আছে, কিন্তু এখনো আমাদের শরীয়তপুরের লোক আসলে তো অনেক স্ট্রাগল। শরীয়তপুর লোক যেখানে যায় সেখানে তারা উন্নত করে, এখানে তারা কর্মসূচি সবাই কাজ করে এখানে ইতিবান ছিল। আর আমরা আজকে দুদিন আমরা আসছি যেমন পুনর্মিলন, কারণ আজকে বলার কিছু নাই, যেহেতু আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। তবে আমি আশা করি সবাই ভালো থাকে। আল্লাহ প্রত্যেকেরই ব্যক্তিগত একটা অবস্থান ছিল এবং আছে আমাদের এলাকার ভিত্তিক। শরীয়তপুরে কেউ রাজনৈতিক বড় নেতা, কেউ ব্যবসায়ী, কেউ বিভিন্ন পরিসর সমাজসেবক, এরকম অনেকেই তাদের ব্যক্তিগত পরিচয় এরকম অনেক কিছু আছে। কিন্তু আমরা এই কানাডা শরীয়তপুর কমিউনিটি অফ কানাডাতে আমরা সবাই একজনের ভাই। এখানে আমি ওই এমপি মন্ত্রী এই পরিচয়টা আমাদের কাছে মুখ্য বিষয়। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা আমরা সদস্য। তো আমরা এই মানসিকতা রেখে সামনের পথটা যাতে আমরা মুসলিমভাবে চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, এই আশা ব্যক্ত করি। এখন আজকে সত্যি এতগুলো ভাইদের সাথে পরিচিত হতে গেলে আপনাদের আমার মনে ব্যর্থতা আছে অবশ্য, কিন্তু আমি চাচ্ছি আজকে আমি চাচ্ছি আপনাদের মধ্যে আমি আর চাচ্ছি আপনারা আমাকে যদি আপনাদের কাছে পেয়ে নেন অবশ্যই আপনাদের সাথে আমি আমার হাত বাড়িয়ে দেবো, আপনাদের সাথে থাকতে পারি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জাজিরার পক্ষ থেকে ফিরে আসবো। আমাদের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য দিলেন। এর আগে আমাদের এখন শুরুতে বক্তব্য দেওয়ার জন্য আমি ইমাম হোসেন ভাই। আসসালামু আলাইকুম। যারা নতুন আর পরে আপনারা যোগ দিয়েছেন, আমি আরেকবার বলে দিই, আমার নাম ইমাম হোসেন, আমি নড়িয়া গরিশারি। তো
এই যে আপনাদের সবাই এখন একটু ফেসটা তো দেখতে পাচ্ছেন, হয়তো আগে কোথাও না কোথাও দেখা হয়েছে, কিন্তু জানতাম না যে শরীয়তপুরের এত লোক এই টরন্টোতেই থাকে। কে হয়তো মিশয়া বা ব্রাহ্মণে থাকে, তার বেশিরভাগই আর পরিচিত পর্বের সাথে আমি অনুভব করেন যে বেশিরভাগই আপনারা নতুন কয়েক বছর, আমরা গুটি কয়েকজন ব্যতীত আপনারা সবাই নতুন। তো আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে এখানে সেটেল হওয়ার জন্য, যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদেরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো আমরা পুরান হিসাবে আমরা যদি কোনো উপকারে আপনাদের আসতে পারি, আমরা অবশ্যই সেটা চেষ্টা করব, বা কোথাও যদি রেফারেন্স দিয়ে হ্যাঁ যে আপনাদের উপকার হয় সেটাও আমরা করতে পারি। হ্যাঁ, এই আশা করি। আরেকটা জানেন যে আমরা 40 বছর আগে একটা শরীয়তপুর গঠিত ছিল, কিন্তু পরে যখন গ্রেটার হরিপুর অ্যাসোসিয়েশন অফ কানাডা হলো, তখন ওইটাকে আমরা একটু সাইডে রাখছি, যেটা আলমাই ছিল, আমরা ছিলাম সবাই ছিলাম। এখন আমাদের যেমন আমরা যে শরীয়তপুর আমরা যেই নামই দেই না কেন, হ্যাঁ, এর আগে হোয়াটসঅ্যাপে চলতেছে শরীয়তপুর সোসাইটি অফ কানাডা, এখন আবার এখানে ব্যানারে আছে শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা। যাই হোক, যেই নামে আমরা পরিচিত লাভ করব ফিউচারে, এটাকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারব যদি আমাদের মধ্যে সৎ ইচ্ছা থাকে। সৎ ইচ্ছা ছাড়া বড় কঠিন। হ্যাঁ, অনেক গ্রুপে অনেক করেছি, অনেক দিন পর্যন্ত এত লকডাউন এদেশে আছি, অনেক গ্রুপের সাথে পরিচিত। হ্যাঁ, অনেক সমস্যা হয়েছে, ভাগও হয়ে গেছে। হ্যাঁ, তবে মিলের মধ্যে থাকলে সততার উদ্দেশ্য যদি আমাদের ভালো থাকে, তাইলে এটা কন্টিনিউ আগে নিতে পারে। এবং এই যে সবাই মুখ দেখতেছি, সবাই পরিচিত হইতেছি, খুবই ভালো লাগতেছে। আরেকটা জিনিস হলো গ্রেটার হরিপুর অ্যাসোসিয়েশনের এইবারের পিকনিকের কনভেনার হ্যাঁ, আমি ইনভাইট করতেছি আপনাদের সবাইকে ওখানে দেখতে চাই। হ্যাঁ, এটা হবে জুন 28, হ্যাঁ, মিলিকেন পার্ক, স্কাইবুক। এটা 555 স্টিলস এভিনিউ। আপনারা সবাই আসবেন ওখানে, তাইলে আমাদের অর্গানাইজেশনটা আসেন আপনারা সবাই ওখানে, আবার আরেকবার দেখা হবে ফেস টু ফেস। হ্যাঁ, ভালো লাগবে। আর আমরা এই অর্গানাইজেশনটা আমরা রেজিস্ট্রেশনও করতে পারি ফেডারেলে। ফেডারেলে রেজিস্ট্রেশন করলে হবে কি, অনেক অনেক উপকার আমরা আসতে পারি। আমি কয়েকটা অর্গানাইজেশন নিয়ে কাজও করতেছি বর্তমানে, হ্যাঁ, যেটা রেজিস্ট্রেশন করা যায় অন্টারিও গভর্নমেন্টের সাথে এবং কানাডা গভর্নমেন্টের সাথে। যেমন আমাদের দলিল বেগম আছে, হ্যাঁ, আপনারা নাম শুনছেন তো সবাই, সে তো ফেডারেল এমপি না। তা ইমিগ্রেশনের ব্যাপারে অনেকের ইমিগ্রেশন হয় নাই, চেষ্টা করতেছেন। আমাদের যদি একটা স্ট্রং কমিউনিটি থাকে, তাইলে আমরা দলিল বেগমের কাছে অ্যাপ্রোচ করতে পারি। হ্যাঁ, যে কোনোভাবে যদি ইমিগ্রেশন হয়ে যায়, আমাদের কমিউনিটিটা আরও বাড়ে, হ্যাঁ, সেইটাও আমরা করতে পারি। তবে সবাই সৎ উদ্দেশ্য থাকতে হবে। হ্যাঁ, কিছু ছাড় দিতে হবে সবাইকেই। হ্যাঁ, আর যে কমিউনিকেশন গ্যাপটা শুনলাম, সেই গ্যাপটা যাতে ভবিষ্যতে না হয়, হ্যাঁ, আবার সেটা চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। এবং আমরা একটা জানেনই তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, সেই গ্রুপটা সবাই আপনারা যোগ দেন এবং আপনাদের মতামত শেয়ার করেন। হ্যাঁ, আমরা যে পুরান তাই বলে যে আপনাদের থেকে আমরা কিছু শিখবো না, এমন কথা না। একে অপর থেকেই শেখা যায়। তো সেই জিনিসটা আমরা দেখতে হবে। হ্যাঁ, তো সময় আর বেশি নিতে চাচ্ছি না, ইনশাআল্লাহ আবার কথা হবে। হ্যাঁ, আবার একবার বলছি, যখন আপনাদের কোনো প্রয়োজন পড়ে আমাদেরকে নক করতে পারবেন, ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। একটা বিষয় হচ্ছে কি,
একটা কথা আছে না, দেখা হয় এই চক্ষু মিলে আর ঘর থেকে আজকের অনুষ্ঠানে আমরা যারা মিস করছি আসতে পারিনি, হয়তো আমাদের এখানে যারা এসেছি তাদের মুখে শুনবো যে কমিউনিটি অফ কানাডা আমরা বলছিলাম ভালো লাগছে, তারা আমাদের এই বিষয়টা মিস করে আসতে পারেন, এই জন্য মিস করে। এবং এইটাই কিন্তু যারা আমরা আয়োজক আছি আমাদের কিছু সে ব্যর্থতা কি স্বল্প পরিসরে এটা তারিখ এবং অনুষ্ঠানের কথা বলা হয়েছে, যার কারণে অনেকেই এটা এই সংকট এই ব্যক্তিগত ঘাট যারা আয়োজন হিসেবে আছে আমাদের সুতরাং ভবিষ্যতে যাতে করে এই ধরনের গ্যাপগুলো না থাকে আমরা চেষ্টা করবো অনুষ্ঠানগুলি বেশি ধন্যবাদ। যারা আপনারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠানে এসেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এরপরে এখানে কিছু ফাইল আমার আছে যারা কাজ রেখে হয়তো কাজে যেত সেই কাজটাকে রেখে এখানে অংশগ্রহণ করতে পাশাপাশি একটা জিনিস আমাকে বলতে হচ্ছে যে আমাদের শরীরপুরে অনেক আছে। আমি কয়েকটা কাজে তাদের ওখানে গিয়েছিলাম, যেরকম ধরে সোশ্যাল অফিসের কিছু ইন্টারভিউ আছে, আমাদের শরীরপুরে অনেক ভাই ওনাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারে, সোশ্যাল ওয়ার্কার যিনি আছেন তার কথা বলতে অনেকে, আমি সাথে সাথে ওনাদের কাছে গেছি। কিন্তু সিলেটের কিছু অংশের বিষয়টা আমি দেখলাম যে ওদের ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট হিসেবে কাজ করে ওরা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। আমাদের একজন লোক কথা বলতে মজা আসছে ইন্টারপ্রেটার হিসেবে ওই সিলেটের এক থেকে যারা স্টুডেন্ট তারা সেটাকে পার্টিসিপেট করে দিচ্ছে। আমাদের এখানে যারা উদ্যোগীরা আছেন যারা থাকেন তো তাদের অনেক ছেলেমেয়েরা আছে এখানে তারা মানুষ এখানকার ভাষা আমরা ইংরেজি অনেকেই জানি, বাট ওনাদের ভাষার মতো আমাদের সাথে সিমিলার হয়, কারণ এটা তার মাতৃভাষা। যারা এখানে লেখাপড়া করছে এটা তার মাতৃভাষা। অনেক ছেলেমেয়েরা আছে এটা আমাদের কিছু লোকজন কারো যদি প্রয়োজন হয় তাহলে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছে। এই কমিউনিটির আমার মনে হয় অনেক কিছু বিষয় আছে যেগুলো নিঃস্বার্থভাবে আমরা একে অপরের জন্য সহযোগিতা করতে পারি। আমরা আশা করব আমাদের এইসব ছোট ছোট বিষয়গুলোকে মাথায় রেখে সামনের পথগুলো যাতে করে আমরা সুন্দরভাবে চলতে পারি আমাদের সেই দৃষ্টি বুঝে রাখতে হবে। এখন অনুষ্ঠানের সর্বশেষ এবং সমাপনী বক্তব্য দিবেন আমাদের জনাব আজকে সবার সভাপতি জনাব আলম। অনেক ধন্যবাদ আপনারা ধরে এখানে আজকের অনুষ্ঠানে এসেছেন। একটা জিনিস আমাকে ক্লিয়ার করতে হবে, আসলে এই জিনিসটা যে আজকের যে অনুষ্ঠানটা হয়েছে হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ করলো, খুলে আমাকে টেলিফোন করলো, আমি একটা এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার চেষ্টা করতেছি, আপনি কি বলেন? ভালো উদ্দেশ্য, ভালো তোমার নিজস্ব কি কারণে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা করতেছো? বলে যে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমার সেই ধরনের স্কিল নেই যে স্কিলকে একটা অর্গানাইজেশন চালাইতে হয় বা অর্গানাইজেশন কি কাজ আছে আমার এই সময় হবে। আমি জাস্ট একটা বিগিনিং একটা স্টেপ দিলাম, এখন আপনারা কি বলেন? আমি বলি ইনিশিয়েটিভ যদি ভালো চিন্তা ভাবনা হয়, কোনো রকমের রাজনীতি যদি না থাকে, কারণ আমরা প্রথম যে জিনিসটা যদি আমরা কোনো অ্যাসোসিয়েশন করতে পারবো না, কারণ ফরিদপুর অ্যাসোসিয়েশন যে আমরা করে আসছি, ফরিদপুর অ্যাসোসিয়েশনের কিন্তু অন্যান্য এলাকায় কিন্তু কোনো লোকজন নেই। আমরা যখন প্রথম যাওয়ার 12 বছর আগে শরীয়তপুর শুধুমাত্র মিটিং করতে পারতাম, আমাদের অনেক লোকজন আছে, পুরোনো লোক এখানে নাই, আমাদের যথেষ্ট লোক আছে এখানে। তো যখন ফরিদপুরের লোকজন এসে বলল যে আমরা 2-4 লোক আছি, আমাদেরকে আপনাদের সাথে নেয়, আমরা তো পারি না, আমি আর এই কমিশন কোথাও বাড়ি আমরা দুইজনই করতাম। সেখানে আমাদের 2-300 লোক কিন্তু সেই 12 বছর আগে এই শরীয়তপুর থেকে পরে ফরিদপুরদেরকে অ্যাডপ্ট করলাম আমরা। তো 3-4 জন লোক আছে, ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে আজকে ফরিদপুরের আমরা যে গেট টুগেদার হয়েছি, আমি প্রথমেই ওকে বলছি আমরা কিন্তু যুবক করতে পারবো না, কারণ ফরিদপুরের আমাদের গ্রেটার ফরিদপুর হোক আমাদের, কিন্তু আমরা নিজেরা ক্লাবের মতো আমরা নিজেরা আমাদের আন্তরিক একটা এলাকায় অনেকজন আত্মীয় স্বজন আছে, সেই আত্মীয় স্বজন অনেকে দেখি না, অনেকদিন দেশের বাইরে থাকি,
অনেকে পরিচয় দিলে হয়তো হয়ে যাবে। এই কারণে আমরা গ্রুপ করতে পারি, কিন্তু আলাদাভাবে কোনো অ্যাসোসিয়েশন করার পক্ষে আমি থাকবো না। এবং এটা ও বলছে যে ঠিক আছে, কিন্তু বাই দ্য ওয়ে একটা এই জিনিসটা এখানে হয়েছে, আজকে টুগেদার হয়েছে, এই কমপ্লেনটা আমার ছিল যে আর 4-5 জনকে জানানো উচিত ছিল যে আমরা কি করতে যাচ্ছি, একটা গেট টুগেদারদের করবা, কি করবা, কি আসে বিষয়টা সবাই একটু জানানো উচিত ছিল। পরে দেখলাম যে এমন একটা পরিস্থিতি ইজ ইনোসেন্ট, মানে তার ইয়েতে আমি কোনো ইয়ে পাইনি যে তার উদ্দেশ্য ভালো। তারপরে আমি বলছি যে ঠিক আছে, মুরব্বীদের যারা আছে 2-4 জন আছে, তাদের সে যারাই সবাইকে বলো তোমার সমস্যাটা, যে আমাদের যে আসলে অর্গানাইজ করার জন্য, একটা অনুষ্ঠান করার জন্য যে আমাদের যে সময় দরকার বা এটা অর্গানাইজ কীভাবে করতে হয় এই ধারণা যেহেতু নাই, সুতরাং আমরা একসঙ্গে বসতে পারি কিনা। আমি ওকে সাপোর্ট করছি যে ঠিক আছে, ধন্যবাদ মোক্তার হোসেন যে ইউ ডিড গ্রেট জব, কারণ অ্যাটলিস্ট একটা আমব্রেলা বানাইতে পারছে এখানে। এখানে এখন যারা আছে, বিজ্ঞ লোক আছে যারা এখানে মোটামুটি অর্গানাইজেশন করে আসছেন, আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা সবাই একত্রে মিলে কি করা যায়, কিভাবে এটা ডেভেলপ করে সামনে আগান যায়, আলোচনা সমালোচনা করতেই পারবো। কাউকে ছোট করা, কারো বড় করা ইজ বিগ ডিল না এখানে, কিন্তু এখানে যে এক্সট্রা সময় আপনারা দিয়ে যে একটা প্রতিষ্ঠান যদি আগানো যায়, আমি সেটাকে সাধুবাদ জানাই। আর এই জন্য ওকে ধন্যবাদ জানাই, অ্যাটলিস্ট এই পর্যন্ত এখানে আসছে সেটা। এখানে আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করতে হবে যে ওই ফেসবুকে বা ওই কি বলে হোয়াটসঅ্যাপে অনেক সময় কেউ হয়তো এক্সট্রা নিবেদন করে, এইটা কিন্তু একদম নন পলিটিক্যাল অ্যান্ড নন অর্গানাইজেশন একটা ইয়ে। আমাদের এখানে অ্যাসোসিয়েশন বলতে কিছু নেই, এই জন্য কিন্তু অ্যাসোসিয়েশনের নামও দেওয়া হয়। এটা কারণ হলো অ্যাসোসিয়েশনের নাম দিলেই আমরা গ্রেটার ফরিদপুর থেকে আমরা আলাদা হয়ে যাব, আমরা কিন্তু আলাদা না। এই যে আজকে এইবার পিকনিক করতেছে কনভেনার ইমাম হোসেন, সে নড়িয়া, তো আমরা তো একই, সবখান তো আমরা একই, কিন্তু এই মুহূর্তে আমরা ডিবেট করতে চাই না। যদি কখনো দরকার হয় ইন ফিউচারে, ডেফিনেটলি মুরব্বী যারা আছে, যারা অর্গানাইজ করে আসছে, তাদের মত নিয়েই আমরা নেক্সট কিছু করব। কিন্তু আপাতত আমরা একভাবে এক প্লেন কিভাবে আমরা একসঙ্গে থাকতে পারি সেই ব্যবস্থাই করি, কিভাবে একজন আরেকজনকে সাহায্য করতে পারি, কিভাবে একজনের সাথে একজন যোগাযোগ করতে পারি, কারো কর্মের সমস্যা আছে এই আরেকজন সাহায্য করতে পারে, কারো অসুস্থ হয়ে গেলে আরেকজনের কিভাবে সাহায্য করতে পারি, এই পদ্ধতি আমরা রাখি। এর বাইরে আমরা আপাতত করছি। তো আমার মনে হয় এটা আমার ওপিনিয়ন, আপনাদের কোনো কথা থাকতেই পারে। আমার একটু ওপিনিয়ন আছে, বলেন যে গ্রেটার ফরিদপুরে আমরা আছি, ঠিক আছে, একটা আমব্রেলাতে আমরা আছি, আমরা শরীয়তপুরে কি আলাদা করে ওইটা থাকলাম, গ্রেটার হিসাবে থাকলো, আমরা শরীয়তপুরের হিসাবে একটা, আমরা কি স্বতন্ত্র একটা চিন্তা করতে পারি না? সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলে যে দেখেন অন্য ডিস্ট্রিক্টের নাম উল্লেখ নাই করলাম, তাদের অনুষ্ঠান ইয়ে হইতে আগে কিন্তু একটাই ছিল, ওই একটাই এবার 2-3টা মানুষ। এখন এমন অবস্থা যে তাদের ইউনিয়ন পর্যন্ত তাদের কমিটি আছে। সুতরাং আমরা ওই নির্দেশনায় আমরা যেতে আপাতত, কারণ আমরা জানি যে ব্যাপার ইউনিটি ফরিদপুর হোক, আর একটা আমলেনায় আসি আমরা ইউনিয়ন লেভেলে আসতে যারা অন্যান্য অ্যাসোসিয়েশনরা পাঠিয়েছে, এটা কারণ আপাতত ওই পদ্ধতি আমরা দেখি। তারপর আপনারা চিন্তা ভাবনা করবেন, সামনে যদি আরো অনেক কিছু করার থাকে হয়তো তো আপনারা চালাইবেন, আমাদের অবস্থানগুলি আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদেরকে যদি কোনো দায়িত্ব দেন আমরা পারবো না, কারণ ফরিদপুর অ্যাসোসিয়েশন কেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এই টরন্টো বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম আমি, এবং যখন এই দেশে প্রথম এই নর্থ আমেরিকাতে যে সম্মেলনটা হয়েছে, সম্মেলনটা 7ম সম্মেলন, এটা আমার আলোকে হয়েছিল, এবং আমেরিকার থেকে 300 গেস্ট আসছিল। হোল ইন্টারন্যাশনাল আপনার হোটেল লাইন ভাড়া করছিলাম এদের এই গেস্টের জন্য। ইকবাল বাহার চৌধুরী নাম শুনছেন, পুরনো যারা আছেন তারা হয়তো নামগুলি শুনছেন, এরা আসছিলেন আমার সেই অনুষ্ঠানে। সে আনিফ সঙ্গে আসি বাংলাদেশ থেকে, ফকির আলমগীরের আসছিলাম আমি,
তারপরে কি সামিনা নবী, আরো অনেক এরকম আনছিলাম। যাই হোক, জাস্ট পার ইজ ওকে, আমাদেরকে আর টানবেন না, আমরা আপনাদের সাথে আছি। আমরা এখন রিটায়ার অবস্থায় থাকতে এখন যদি আপনি বলেন যে না ঠিক আছে, এটার কোনো অন্য কোনো দিকে মুখ নেবে না, ঠিক আছে, এটা কিন্তু আপনার অপিনিয়ন, আপনি জানাইছেন নাকি? এখন এখানে তো অনেক লোক উপস্থিত আছে, এখন পর্যায়ক্রমে সবাই যে হ্যাঁ না বোর্ডের কোন পক্ষে যায় আমরা দেখি, ঠিক আছে, কারণ আপনি তো আপনার অপিনিয়ন জানাইছেন, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ধরেন আমরা পিকনিকে গেলাম, কিন্তু সবটি মানুষ কিন্তু একখানে আপনি বসতে পারবেন না, কেউ সরাই সিটাই থাকবে, কেউ আমি আমারটা আপনারা জানাম, হ্যাডটা জানাই নেব, হ্যাডটা জানাই নেব, হ্যাডটা জানাই নেব না, কিন্তু আমরা এখানে দেখি মেজরিটি পার্সন কোনটা চায় আর কোনটা না চায়, পরবর্তীতে আমরা হয়তো বা বলছি দেখে। আমি আপাতত আজকের অনুষ্ঠানে এই কংক্রিট এই ডিসিশনে আমি যেতে চাই না। আমরা মনে করি কি আমরা আরো দু একবার বসার বসে দাও, আমাদেরকে ডাকো, এতগুলা লোক তোমাদের তো এই অর্গানাইজেশনে শক্তি আছে, হ্যাঁ শক্তি আছে, তোমরা শুরু করো, এইটার জন্য আমরা আছি তোমাদের এখন যে বইছেন এটা তো মনে করেন আপনি 3-4 বার মিটিং কইরাও তাও পূর্ণাঙ্গ ভাবে হয় নাই, কারণ মতবিরোধ রয়ে গেছে, ঠিক আছে, আবার এটা যদি বসতে যান অন্তত আরো 2-4 বার ডাকে, তারপর না হয় এতটি মানুষ আপনার এখানে করতে হবে। সো সেই ক্ষেত্রে যেহেতু এখানে প্রেজেন্টেড আছে, সেই ক্ষেত্রে আর 2-4 বার যদি আমরা সবাই একত্রিত হইলাম তো আমার মনে হয় কি জানেন, আজকে আমাদের যে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মটা আজকে এই পর্যন্তই রাখি। মানে আমি জানি, বুঝতে পারছি যে ইউ আর লুকিং এক্সট্রিমলি কিছু করার জন্য রাজি আছে, এই প্ল্যানে এক্সট্রিম কিছু করতে চাই, কিন্তু আমরা আরেকটা দিন পরবর্তী একটা অনুষ্ঠান করি, সামনে সামার আসছে, হ্যাঁ গ্রুপ একটা আছে যে মোক্তার হোসেন, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের গ্রুপটাতে আমাদের কিন্তু এত লোক আজকে এই জন্য একসাথে। তো এই বলে আর কোনো কথা আছে আপনার? সভাপতি মহোদয়, আজকে যে সভাপতি আপনি, তো আমাদের গ্রুপ, আমার কথা হচ্ছে family is a big, like you said the political group, okay, I agree with you, but family যদি বড় হয় সেটাকে ম্যানেজ করা একটু টাফ হয়, আর যদি ফ্যামিলি একটু ছোট হয় তাহলে সেটাকে খুব সুন্দরভাবে গোছানোভাবে ম্যানেজ করা যায়, আমি যেটা বিশ্বাস করি, আমি অনেক আপনার সাথে ছোট বড়, তো সেই ক্ষেত্রে আমরা মনে হয় আমরা যারা শরীরপুর এখানে এক হয়েছি, সো ফরিদপুর গ্রুপ আছে সেটা থাকবে, আমরা ওইটা বিলং করি, বাট শরীয়তপুরটা যদি আমরা আমাদের শরীয়তপুরটাকে যদি একটু গোছালোভাবে আমরা নিজেদের সুবিধা অসুবিধা শেয়ার করতে পারি, তাহলে মনে হয় সেটা খারাপ হয় না। তো আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেন অবশ্যই, এবং আপনারা যদি না থাকেন আমাদের সাথে, আমি যে জন্য দাঁড়িয়েছি, আপনাদের মতো প্রোগ্রামার ব্যক্তিবর্গ যদি আমাদের সাথে না থাকে, আমরা ইয়ং, আমরা অনেক কিছু করতে পারি, বাট আপনাদের মেধা, আপনাদের অভিজ্ঞতা আমাদের দরকার। অবশ্যই আমরা থাকবো, আমরা না থাকলে আজকে কেন আসলাম? ইভেন ও প্রথম থেকে আমি ফলো আপ করতেছিলাম যে কি কি করতেছ, আজকে যদি অনেক অনেক ভুল ত্রুটি কিছু আছে কিন্তু ছিল, আমি কিন্তু সেই ভুল ত্রুটিগুলি আর আমি নেই মাথায়, যে ভুল ত্রুটি কিভাবে করতেছে একটা অর্গানাইজেশন চালানোর জন্য এই ভুল ত্রুটি হতেছিল সেটা কিন্তু আমি আপাতত কিছু বলি নাই, আমি জানি জাস্ট ব্রেক আইসটা ব্রেক করতে দিই, দেন নেক্সট সিজন। আর ফরিদপুর অ্যাসোসিয়েশনের অর্থ হলো যে আমাদের শরীয়তপুরে যা আছে না, ফরিদপুর থাকলে 10 জন প্রতিষ্ঠান, সুতরাং ফরিদপুর আর বলেন না, শরীয়তপুর বলেনই আমরাই। ধন্যবাদ ধন্যবাদ, আমরা করবো যদি এরকম স্পিড থাকতেছি, যদি এই স্পিড কন্টিনিউ থাকে, ওয়াই নট, আমরা আরো কিছু করবো, আরো সুন্দর কিছু করবো, কিন্তু জাস্ট স্টার্ট, আমরা এই স্টার্টটা কন্টিনিউ, যারা ইয়াং আছে কন্টিনিউ চালিয়ে যাও, অলওয়েজ আমরা সবসময় সাপোর্ট করবো, যেইভাবে সাপোর্টের দরকার, যে কেয়ার হোক না হোক, যেইভাবে হোক, জাস্ট ইউ কল আস, উই উইল টেক কেয়ার। ঠিক আছে, অনেক ধন্যবাদ।
শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পুরা শরীয়তপুরের আমার ভাইয়েরা, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সকলের সাথে পরিচিত হয়েছি, অত্যন্ত ভালো লেগেছে। আমরা আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকব এবং এই কানাডার বুকে শরীয়তপুরের নামটা আমরা উজ্জ্বল করে রাখব, সেই প্রত্যাশা সবার কাছে রাখছি। আমি সকলের সুস্বাস্থ্য এবং সকলে আমরা প্রত্যেকের তরে সকল বিপদ আপদে আমরা সকলের পাশে থাকব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যেভাবে পারি আমরা সবাইকে সহযোগিতা করব এবং এই ভ্রাতৃত্বের বন্ধন যাতে আমাদের আরও দৃঢ় হয় সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তপুর কমিউনিটি অফ কানাডা ঈদ পুণ্যমূল্যনী ও পরিচিত সভার সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় শরীয়তপুরবাসী সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমরা এই শরীয়তপুর কমিটির নবীন এবং প্রবীণদের নেতৃত্বে এবং ঐক্য পরিসরে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের জাজিরার এবং শরীয়তপুর সমগ্র শরীয়তপুর একটা মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। আজকের এই আলোচনা, আজকের এই পরিচিতি সভা যারা আয়োজন করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এরকম এই প্রোগ্রাম অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সমন্বয়ে আমাদের এই কমিউনিটিকে আমরা এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শরীয়তপুর কমিউনিটি অফ কানাডার উদ্যোগে আজকে ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে আমরা সমগ্র শরীয়তপুরের 6 থানার লোক একত্রিত হয়েছি, সকলের সাথে দেখা হয়েছে, সকলে একত্রিতভাবে আজকে অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আলম মোরল, তার নেতৃত্বে আমরা সকলে এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। অনেক আনন্দ হয়েছে। আগামীতে আমরা যেন এরকম অনুষ্ঠান আরও করবো ইনশাল্লাহ। আমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা প্রায় 100 লোক এখানে জমায়েত হয়েছি শরীয়তপুর কমিউনিটি অফ কানাডার আয়োজনে। এটা এই প্রথমবারের মতো এত বড় অনুষ্ঠান হলো। আয়োজকদের আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এবং এই আয়োজনটা আরও যত পরবর্তীতে আরও ভিগার করতে পারি সেই চেষ্টা আমাদের প্রচেষ্টা থাকবে। আবার এনআরবি টিভির মাধ্যমে আমি একটু বলতে চাইছি যে আমাদের গ্রেটার ফরিদপুর অফ অ্যাসোসিয়েশন অফ কানাডার পিকনিক হতে যাচ্ছে 28শে জুন সানডে। আপনারা সবাই সেখানে আসবেন আশা করি এবং আমরা ওখানে আনন্দ করব, খেলা করব, অনেক খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, তাই ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আজকে শরীয়তপুরবাসী এখানে এসে জমা হয়েছেন। আমরা অবশ্যই শরীয়তপুর এলাকার যারা মান্যগণ্য এবং অন্যান্য লোকজন এখানে এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এখনও ফরিদপুর অ্যাসোসিয়েশন গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের মেম্বার। আমরা গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সাথেই আছি। আমরা সব সময় একসঙ্গে কাজ করব, কিন্তু শরীয়তপুরবাসী একসঙ্গে আমরা আজকে জড়ো হয়েছি। এটার অর্থ না যে আমরা গ্রেটার ফরিদপুর থেকে আলাদা। আমরা গ্রেটার ফরিদপুরের সাথেই আছি এবং সব সময় থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শরীয়তপুর কমিউনিটি অফ কানাডার ঈদ পুনর্মিলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তো অনেক ভাই ব্রাদার এসেছেন এবং যারা দাওয়াত পান নাই, ইনশাল্লাহ আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইমে যাতে ভুল ত্রুটি না হয় সেইভাবে আমরা কাজ করব এবং আগামীতে আমরা বনভোজন করব বড় আকারে এবং সে সময় আমরা সকলকেই নিয়েই এই আয়োজন করব ইনশাল্লাহ। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একতা এবং আমরা সবাই সবার সাথে পরিচিত হতে চাই, সবাই সবাইকে চিনতে চাই, জানতে চাই। তো সেই কারণেই আজকের এই আয়োজন করা হয়েছিল। তো অনেকে আসতে পারছেন এবং অনেকেই যারা আসতে পারেননি, ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদের সকলকে নিয়েই আমাদের পরবর্তী বনভোজন করব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী। শরীয়তপুর কমিউনিটি অফ কানাডার ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
আর এনআরবি টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো অনুষ্ঠানকে ক্যাপচার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। উপস্থিত আজকের শরীয়তপুর কমিউনিটি অফ টরন্টোর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত রয়েছেন আমার বন্ধু মহলের যে সমস্ত ভাইয়েরা আছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল। আসলে অনেক দিন পর আমরা শরীয়তপুরবাসী একত্রিত হয়ে খুবই আনন্দিত, কারণ এরপরে আমরা কখনো একসাথে হতে পারিনি এইভাবে, এবং আগামীতেও যেন এভাবে আমরা একত্রিত হতে পারি সেজন্যে সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ।